ওয়াজ্জকল আসসালামু আলাইকুম। যারা দিনে যায় দিনে চলি আইবেন সুন্দরবনের একখানা মজা লইয়ে নেয় তারাল্লা বলে আজির এই ভিডিও। আর যেটা যায় জাগাইবেন না বললে করম জল ইবে মংলা সমুদ্র বন্দর মাত্র 8 কিলোমিটার। ওনারা ইঞ্জিন চালিত হন বোট দিয়ে নেয় আইতারিবেন ঘন্টা দেড়েক লাগিব, নিও বেশি লাগতো না। আর করম জলের মিধান উডির ইয়েন একখান বন বিভাগের আয়োজনে একখান পর্যটন কেন্দ্র। ইবে 30 হেক্টর জমির উদ্দে অবস্থিত। এটা ব্যাকক্ষণ পাইবেন এই কিছু চিড়িয়াখানার মতো, আর রাতিয়ে তাইলে ওনারা আসল জিনিস দেখতে পারিবেন বাঘ হরিণের। দেখতে পাইবেন একখান সুন্দরবনের বর্ণনা। এই বন অফিসার এবে আরে সুন্দরবন সম্পর্কে হর এটা বিভিন্ন যত গাছ আছে সুন্দরবনের ব্যাককোনের স্যাম্পল আছে। এই নাম হেলি দিয়ে ওনারা সাইতারিবান গাছ সকল এই গাছ আর সাধারণ গাছ এক এভাবে কৃত্রিম হরিণের বিচরণ কেন্দ্র। ইয়েন একখান বাংলাদেশের বিখ্যাত হরিণ প্রজনন কেন্দ্র। এটা ওনারা এক প্রকারের শাকের মতো আছে, ইনের ফাজা ইন কিনিয়ে নেয়। এই শাক মানছে কিনের 10 টিয়ার 20 টিয়ার। ইন অরিনে খুব অরিনের খুব প্রিয় খাদ্য ইন। ইয়ান বাংলাদেশের বেসর সবচেয়ে বাংলাদেশের একমাত্র কুমিরের প্রজনন কেন্দ্র। এটা বিভিন্ন রকমের ফাঁকি দেবেন, যে সুন্দরবনের ফাঁকি এই বন বিভাগ দরিয়া নিয়ে রাখে। এটা কেন জাদুঘরের মতো আছে, ইনে সুবেনের হর। এটা দেখুন ও দিয়ে হালা হালা যে দেখা যায় এই মৌমাছির শাক, মৌমাছি বাসা বান্ধে এটা এইলে মনে হয় 15-20 দেখি। এটা মৌমাছি জাগা না পাই না, এটা বাসা বান্ধে দেয়। ইয়ান ভিতরে জাদুঘরের ভিতরে এটা বাঘ, হরিণ, কুমির, তারপরে ডলফিনেরও ওনারা হয় সুন্দরবনের মধ্যে ডলফিনের বিচরণ ক্ষেত্র আছে। ইন দুবলাস রতন আরও 20-30 কিলোমিটার দূরে। আজ এই ভিডিও শুধুমাত্র দিনে যাই দিনে আইবার বলি। সকালে রওনা দিবেন, সন্ধ্যাবেলা চলে যেতে পারিবেন। ইয়ান এখন কঙ্কাল, ইবে কুমিরের কঙ্কাল। ইয়ান বাঘর চামড়া বহুত দাম, চুরি করি এনে মানুষের আছে বাঘের চামড়া। বাঘের নাকি ব্যাগ কোন দামে। আইবার সময় মধু লইতে পারিবেন, বেশ সস্তা, একদম হাঁটি মধু।
তবে এই জায়গাগান খুব বিপজ্জনক এই কারণে যে এর প্রচুর পরিমাণে বান্দর আছে, বান্দর তুমি সাবধান।